বাচ্চার মায়েদের কেন মেজাজ সবসময় খিটখিটে থাকে জানেন? সেটা জানতে চাইলে সে বাচ্চার মায়ের সাথে সারাক্ষণ থাকুন, তারপরে বুঝবেন বাচ্চার মায়েদের মেজাজ কেন এত খিটখিটে থাকে। একটা বাচ্চা সামলানো অনেক সহজ একটা ব্যাপার না, অনেক কঠিন। অনেককে বলতে শুনি আমাদের সময় হচ্ছে যে 4-5 জন 10-12 জন সন্তান আমরা লালন পালন করেছি, আমাদের তো এত কষ্ট হয়নি। তোমাদের মতো তো এত হয়ে যায়নি, বিরক্ত হয়ে যায় নাই, অতিষ্ঠ হয়ে যায় নাই। আমি তাদেরকে বলবো আগের দিন বাগে খাইছে। হ্যাঁ, আগে সন্তান হয়তো বা 10-12 জন হয়েছে, আগে সন্তানদের হচ্ছে যে কি একটা প্লেটে খাবার দিছে, সবগুলা বসে হচ্ছে যে যে যেভাবে পারছে খাইছে। এখন হচ্ছে বাচ্চাদের খাওয়াইতে বসেন, তারপরে বুঝবেন ধৈর্য কাকে বলে। বুঝছেন? বাচ্চাকে হচ্ছে যে একটা দিন হচ্ছে আপনার কাছে রাখবেন, তারপরে বুঝবেন ধৈর্য কাকে বলে। মেজাজ আসলে খিটখিটে হওয়ারও কারণ আছে। আপনি হচ্ছে ধৈর্য নিয়ে হচ্ছে যে এখন খাওয়াইলেন দুপুরে সকালে, কিন্তু বাচ্চা হচ্ছে এখনকার বাচ্চাটা খাওয়া নিয়ে যা শুরু করে, জাস্ট কিছুদিন সে বাচ্চাকে লালন পালন করলে বুঝবেন বাচ্চার মায়েদের মেজাজ কেন এত খিটখিটে হয়। তো হচ্ছে যারা বাচ্চার মায়েদের মেজাজ নিয়ে খিটখিটে কেন, এটা নিয়ে খুব মাথা ব্যথা, আপনাদের বলবো সে মায়েদের সাথে আপনারা কিছুদিন থাকবেন, সে বাচ্চাগুলা লালন পালন করবেন, তারপরে আপনার হচ্ছে যে বেশি না 3-4 দিন পরে আপনার ধারণাটা পাল্টে, তখন হচ্ছে আপনি নিজেই হচ্ছে যে সে ভুলটা বুঝতে পারবেন। বুঝছেন? বাচ্চার মায়েদের কখনো মেজাজ নিয়ে কখনো তাদের সাথে ছোট করবেন না। অন্তত পারলে তাদেরকে কাজে সাহায্য সহযোগিতা করুন, তাদের বাচ্চা লালন পালন করতে সহযোগিতা করুন। তাদেরকে কড়া কথা বললে তাদের মনে আরো কষ্ট দেবেন না। তারা যে বাচ্চা লালন পালন করছে তা না, তারা বাচ্চা লালন পালন করার সাথে সাথে তাদের সংসারে হচ্ছে সময় দিচ্ছে, স্বামীকে সময় দিচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে। একটা মানুষ সবকিছু পারে না, কিন্তু একটা নারী, একটা বাচ্চার মা সবকিছু পারে। অনেকে বলতে শুনি তুমি বাচ্চার মা হইছো, কোনো জায়গায় হচ্ছে সবাই রেডি হয়ে গেছে কোনো জায়গায় যাইতে, কিন্তু হচ্ছে ছোট বাচ্চার মাটা রেডি হইতে পারে না। এটা নিয়ে অনেকে চিল্লি, সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে উঠে গেছে, চলে যাচ্ছে, এখনো কি রেডি হচ্ছে, কি করতেছে, বের হচ্ছে না কেন? এই সিচুয়েশনটা আসলে অনেক অনেক বিরক্তি লাগে, অনেক খারাপ লাগে। অনেকে অনেক অবুঝ কথা বলে ফেলে। এই কথাগুলো বলেই হচ্ছে যে নারীরা, সে বাচ্চার মায়েরাই, যাদের বাচ্চা হচ্ছে বড় হয়ে গেছে, তারা সেগুলো ভুলে যায়। তো কথা হচ্ছে বাচ্চার মায়েদের মেজাজ নিয়ে কখনো কথা বলবেন না। পারলে এদের বাচ্চা লালন পালন করতে সহযোগিতা করুন, পারলে এদের সাথে থাকুন, এদের পাশে থাকুন, এদেরকে বোঝার চেষ্টা করুন। এটাই। আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন।